Today is very fine boat. If you would like to that, if everybody going to the Takiawari Family School, give to the boat. ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন জানতে চেষ্টা করব আজকে এই উৎসব মুখর এই পরিবেশে আসন্ন নির্বাচন আজকে চলতেছে, জাতীয় নির্বাচন। এই নির্বাচনে অনেকে ভোট দিচ্ছেন, অনেকের মনে অনেক আনন্দ কাজ করতেছে। এমন উৎসব মুখর পরিবেশে আমি জানতে চেষ্টা করবো, আমার সাথে আছেন আমাদের বড় ভাই আলাউদ্দিন ভাই। ওনার কাছে চেষ্টা করবো যে ওনার কাছে কেমন লাগছে আজকের দিনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছর পরে নিজ স্বাধীনতা উন্মুক্তভাবে ভোট দিতে পারে, খুবই আনন্দিত। এরকম ভোট থেকে 17 বছর অবঞ্চিত ছিলাম, এখন এবারে প্রথম ভোট দানের শীষে দিয়ে মনে আনন্দ এবং খুবই নিজেকে অনুভব করতেছি। ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। দীর্ঘ অনেক বছর পরে ভোটের আমেজ আসছে, চারদিকে ভোটের আমেজে আনন্দিত চারিপাশ। এখন আমাদের সামনে আছে আমাদের ছোট ভাই অফু, তার থেকে জানবো আমরা আজকে এই আনন্দময় মুহূর্ত বা ভোটের এই বিশেষ দিনে ওর কাছে কেমন লাগছে। ধন্যবাদ ডিপটি ভাইয়া। আপনারা সকাল থেকে দেখছেন আমাদের রামপুর 17 নং ওয়ার্ডে যে পরিমাণ মানুষের লোকবল, অর্থাৎ মহিলা ভোটার, পুরুষ ভোটার উৎসব মুখর পরিবেশে যেভাবে ভোট দিচ্ছে, যাক আমরা বিগত 17 বছর পরে এই আমেজটা দেখে আমরা নিজেরাও আসলে প্রাণবন্ত, উচ্ছ্বাসিত। তো আপনারা জানেন বা দেখেছেন, ইনশাল্লাহ এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত। তো সেক্ষেত্রে আমরা যারা আছি, আমরা অক্লান্ত পরিশ্রম এই দলের জন্য করছি। সকাল থেকে রিক্সায় করে আমরা ভোটারদেরকে তাদের ঘর থেকে অর্থাৎ বাইরে নিয়ে এসে ভোট কেন্দ্রে পাঠানো পর্যন্ত, এবং ভোটার স্লিপ বা কিভাবে যেটা করতে হবে, আমরা সকল পর্যায়ে কাজগুলো করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ধানের শীষের জন্য দোয়া করবেন। ধানের শীষের বিজয় এই ওয়ার্ডে ইনশাল্লাহ নিশ্চিত। ধন্যবাদ অফু তোমাকে তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি জানতে চেষ্টা করব আমাদের বড় ভাই, জানতে চেষ্টা করব আজকের যে আনন্দময় আমেজময় যে একটা মুহূর্ত, ভোটের মুহূর্ত যাচ্ছে, ওনার কাছে এই মুহূর্তটা কেমন লাগছে বা উনি ভবিষ্যতে কি এ ধরনের নির্বাচন আরও চায় কি না। ধন্যবাদ দীপ্তি। আসলে তারুণ্যের অহংকার ধানের শীষের প্রথম ভোট যে স্লোগান, তারেক জিয়ার এই স্লোগানের ধারাবাহিকতা সিস্টেমে আজকে দেখতেছো তোমরা রাস্তাঘাটে এবং কি কেন্দ্রে, ভোট কেন্দ্রে উৎসব মুখর যে তারুণ্যের ছায়াছবি, এটার আসলে বাংলাদেশের মানুষ যে 17 বছর যে এর ভিতরে ছিল তার একটা প্রতিদান আজকে। আমি আসলে ধন্যবাদ জানাই যে তরুণরা আজকে যেভাবে উজ্জীবিত হয়ে মাঠে নেমেছে, তাদের ভোট তারা তার পছন্দ প্রার্থীকে যেভাবে প্রয়োগ করে দিয়েছে, তার পছন্দ মতো দিয়েছে, কিন্তু ভোটটা দিতে পারছে, এটা হলো বড় জিনিস। এটাই ধন্যবাদ সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্যটি দিয়েছেন। তো এখন আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, সম্মানিত বড় ভাই রনি ভাইয়া। রনি ভাইয়ের কাছে জানতে চেষ্টা করবো আজকের ভোটের দিন আপনার কাছে কেমন লাগছে বা আপনি ভোট দিয়েছেন কিনা। আমি এখনও ভোট দিই নাই অবশ্য। ধন্যবাদ দীপ্তি তোমাকে। আজকে যে উৎসবমুখর পরিবেশে যে ভোট চলতেছে, আসলে এটা আমাদের দেশ নায়ক এবং তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের অবদান। উনি দেশে আসার পরে যে পরিবেশ সৃষ্টি করেছেন, এটা আসলে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত ওনাকে নিয়ে। ধন্যবাদ দীপ্তি তোমাকে। ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভোটের এই আনন্দময় মুহূর্তে, মুহূর্তে কেমন লাগতেছে ওনার কাছে আজকের দিনটা? অনেকদিন পর তো ভোট আসলো, কেমন লাগলো আপনার কাছে? Today is very fine boat. If you would like to that, if everybody going to the Takiawari Family School, give to the boat. তো আজকে অনেকদিন পরে ভোট আসছে, দীর্ঘদিন ভোট চলে নাই। তো এরকম ভবিষ্যতে এরকম কার্যক্রম বা সবসময় এরকম ভোট হওয়ার জন্য আপনার কি ধরনের? I hope that in future in this boat. আচ্ছা, উনি খুবই আশাবাদী ভবিষ্যতে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হোক। তো এখন আমরা আছি এখানে অনেক নতুন ভোটার আছে, এরা হলো সম্পূর্ণ নতুন প্রজন্মের নতুন ভোট। তোমাদের অনুভূতি জানতে চাচ্ছি, তুমি বলো। খুব ভালো,
আজকে ভোট দিছো? না এখনো দিই নাই, পরে দিব আরো। পরে দিবে। নতুন নতুন ভোটার, মনের প্রবাস থাকো না? খুব ভালো। প্রবাস থেকে আসছে ভোট দেওয়ার জন্য। তুমি বলো কেমন লাগছে? আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমরা এখনো ভোট দিই নাই, তবে ভোটটা দিব। যে আনন্দটা আছে এটা এখনো ধরে রেখেছি। ভোটটা দিলে আনন্দ শেষ হয়ে যাইব। নতুন আনন্দ, নতুন অনেক বছর পর ভোট দিতেছি, খুব ভালো লাগতেছে। নতুন প্রজন্মের কাছে আসলে অনেকটা আনন্দময় আজকের দিনটা, ধরতে গেলে ঈদের দিনের মতো। তো তুমি কিছু বলবা? নতুন প্রজন্মের ভোটার নতুন প্রজন্মের ভোটার কিছু বলো। কিরকম লাগে তোমার কাছে, অনুভূতি কি? ভালো লাগে, সুস্থ নির্বাচনের দেশে তো এটা ভালো লাগারই বিষয়। যা হোক, সবাই সন্তুষ্ট, সুস্থ নির্বাচন সবাই আশা করে। আর এখন আমরা আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসছি, উনি কিছু বলবে এই বিষয়ে। ভাই, আপনার কাছে কেমন লাগছে আজকের দিনটা? ভোট দিয়েছেন? ভোট দিয়েছি সকাল 7:50 তবে ভোটটা শান্তিপূর্ণভাবে হইতেছে। আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। আজকে ঈদের চাইতে আনন্দ বেশি। আজকে খুশির দিন। ইনশাল্লাহ আমরা বিজয়ের দেখার জন্য অপেক্ষায় আছি। গণতন্ত্রের বাংলাদেশে সবাই গণতন্ত্র প্রেমী, সবাই গণতন্ত্রকে পছন্দ করে, সবাই চায় সুস্থ অবাধ নির্বাচন। তো আমরা এখন জানতে চেষ্টা করব আমাদের বন্ধু আরিফ, রামপুরের সন্তান, তার থেকে আমরা জানতে চেষ্টা করবো আজকের দিনটা তার কাছে কেমন লাগছে। আরিফ, তুমি ভোট দিছো? না, আমি এখনো ভোট দিই নাই। ইনশাল্লাহ ভোট দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসি। ইনশাল্লাহ বিকালে যাব ভোট দিতে। এখন অনেক ভিড়, অনেক মানুষ, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতেছে, এই কারণে আমি এখন যাই না, একটু পরে যাবো ইনশাল্লাহ ভোট দেওয়ার জন্য। সবাই ভোটের প্রতি অনেক আগ্রহ। আর আমাদের সাথে আছে এখন আমাদের বড় ভাই খোকন ভাইয়া। খোকন ভাইয়া কিছু বলেন? না ভাইয়া বলতেছি, ভাইয়া তো কার্ড টাট নিয়ে যাচ্ছি ভোট দিবেলা বলি, এই যে যাইতেছি ভোট দিবার জন্য। এই যে তো ভাইয়া, আজকে অনেকদিন পরে ভোট অনুষ্ঠিত হচ্ছে, তো কেমন লাগছে আপনার? আপনি কিরকম? অনেক আনন্দ, অনেক আনন্দের ভোট হইতেছে। এইভাবে কি সবসময় চলুক, এটা চান? এটা সব সময় চলক, এটা আমরা চাই। যা হোক, আমাদের সাথে এখন আছে আমাদের বড় ভাই, আমাদের মিলন ভাই। মিলন ভাই, আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। আমার 7 বছরের একটা ছেলে, আমার ছেলে সব আমরা ভোট দিয়েছি। দেখো না, আমরা ভোট দিয়েছি। দেখো, আমরা ভোট দিয়েছি, আমরা বাপ বেটা ভোট দিয়েছি, আমরা ভোট দিয়েছি। আর মহিলার ভোগান্তি অনেক বেশি, অনেক বেশি মহিলার ভোগান্তি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন ওই আমাদের কায়ুম, আমাদের কাকা সম্পর্কে, আমরা কাকা ভাতিজা, তো আমি জানতে চেষ্টা করব আজকের দিনটা কেমন লাগছে, ভোট দিয়েছে কিনা। আজকে দিনটা ইনশাল্লাহ আমাদের কাছে ঈদের মতো লাগতেছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা নিজেরা খুব ভালো লাগতেছে এবং কি আনন্দিত লাগতেছে। আমরা ইনশাআল্লাহ এই ধানের শীষকে নির্বাচিত করে 4.5-এর ভিতরে জয়যুক্ত করে আমাদের তারেক রহমানকে আমরা উপহার দেব। নানা জনের নানা মত, নানা আনন্দ, নানা উচ্ছ্বাস, সব মিলিয়ে আজকের দিনটি খুবই আনন্দময়। যেন চারদিকে আনন্দের বন্যা, যেন চারদিকে ঈদের মতো ছড়াছড়ি, এক আনন্দময় উৎসব। সব মিলিয়ে ভালো লাগছে। মানুষের মধ্যে নানা প্রকার চিন্তাধারা কাজ করতেছে ভোট নিয়ে। আবেগেরও শেষ নেই, মানুষের জানারও শেষ নেই। এখন আমাদের সাথে আছেন আমাদের আমাদের এলাকার বউয়া কাকা থেকে আমরা জানতে চাবো ওনার কাছে আজকের দিনটি কেমন লাগছে বা উনি ভোট দিয়েছে কিনা। আসসালামু আলাইকুম। আজকের দিনটা ভালো, ঈদের নাই লাগবে। তারেক রহমানের আল্লাহ রহমতে যান, ভোটে যান জয় ইনশাল্লাহ। সবাই খুশি আছে, সবাই খুশি, চারদিকে খুশির বন্যা। এখন আমরা আমাদের আরেকজন আমাদের এই এলাকার মুরব্বী, ওনার থেকে আমরা জানতে চাইবো আজকের ওনার কাছে কেমন লাগছে। আপনার কাছে কেমন লাগছে আজকের দিনটা, ভোটের দিনটা? খুব খুশি লাগছে। ভোট দিয়েছেন? অবশ্যই দিচ্ছি। আর এ ধরনের অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আপনারা কি সবসময় আশা করেন? অবশ্যই। সবারই একটাই আশা, এদেশে সবসময় শান্তিপূর্ণ নির্বাচন হোক, গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হোক। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আছে আমাদের সমবয়সী আমাদের রাজন। রাজন, হাতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভোট দিছো? ইনশাল্লাহ ভোট দিছি, খুব ভালো লাগছে। আজকের পরিবেশটা কেমন লাগতেছে ভোটের? ঈদ ঈদ ঈদ
ঈদের মতো পুরো ঈদ, কালকে রাত থেকে এই পর্যন্ত ঈদ। মাশাল্লাহ, সবার কাছে আজকে দিনটা অনেক আনন্দময় লাগতেছে। আর আমাদের সাথে আছে আমাদের সুমন ভাই। সুমন ভাই, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ভোট দিয়েছেন? ইনশাল্লাহ ভোট দিয়েছি গতকালকে রাত্র থেকে। মনে হয় জানি ঈদের আমেজ, ভোটের আমেজ না, এটা ঈদের আমেজ। আমি 3:30 পর্যন্ত জাগনা ছিলাম, হ্যাঁ। পরে 3:30টার পরে যাই ঘুমাইছি। সকালবেলা 6টা বাজে উঠি, ফরজের নামাজ পড়ি, ভোট কেন্দ্রে যাই, ভোটটা দিয়ে দিছি। ইনশাল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। মাশাল্লাহ, জনমতে অনেক সুন্দর একটি সময় পার করতেছে, অনেক ভালো লাগতেছে সবার কাছে। আমাদের সাথে আছে আমাদের বন্ধু রনি থেকে জানতে চেষ্টা করবো ওর কাছে আজ কেমন লাগছে। ও কিন্তু প্রবাসী, আজ প্রথম ও ভোট দিবে, এখনো ভোট দেয় নাই মনে হয়। দিয়েছো? না বন্ধু, আসলে ইনশাল্লাহ এখনো ভোট দিই নাই। ভোটের যে একটা আমেজ, এটা খুব ভালো লাগতেছে। আমরা তিন বন্ধু একসাথে যাব। আমি ডিপটি আরিফ, ইনশাল্লাহ মানে দায়িত্বশীল একজন প্রার্থীকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। সাথে আছেন আমাদের এলাকার একজন সচেতন নাগরিক। আমি ওনার থেকে জানতে চাবো আজকে ভোটের দিন ওদের কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা খুব ভালোভাবে যাই। ইনশাল্লাহ নিজের ভোট নিজে দিতে পারি, নিজে অনেক ধন্যবাদ মনে করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভোট হইতেছে, এই ব্যাপার কোনো নিশ্চিত। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যেন এইভাবে ভোট হয়, আমরা যেন আগামীতে এইভাবে দেখতে পারি ইনশাল্লাহ। অনেকদিন তো ভোট দিতে পারেন না, কত বছর পরে ভোট দিচ্ছেন? প্রায় 17 বছর পরে ভোট দিছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ভোট দিছি, সবাইকে নিয়ে একসাথে ভোট দিছি। আসা যাওয়াতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমাদের জন্য এলাকাবাসী সবসময় আমাদের সচেতন আছে। এই পর্যায়ে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। আসলে এই ভোটে তরুণ প্রজন্মের অনুভূতি আমরা জানতে চেষ্টা করব। তরুণ প্রজন্ম, ওরা প্রথম ভোট দেখতেছে লাইফে। তোমাদের কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আগে কখনো দেখি নাই। আজকে মানে মোটামুটি পরিবেশ, যে ভোটে একটা আমেজ কাজ করতেছে, সেটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে। তোমরা কি প্রত্যাশা করো, ভবিষ্যতে কি এ ধরনের নির্বাচন হওয়া উচিত? আগের থেকে খুব ভালো সুশৃঙ্খল ভাবে ভোটটা হইতেছে, আগে এমন হয় নাই কখনো। আচ্ছা। আগে থেকে এখন খুব ভালো হইতেছে ভোট। মানুষ বাঁচতে